নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার সুন্দর এই অনুষ্ঠানে। প্রতি বৃহস্পতিবার দেখা হয় এই সময় আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম চলে এবং ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যায়। সোনার বাংলায় প্রতি বৃহস্পতিবার এই সময় অনুষ্ঠান। একজন স্বনামধন্য তন্ত্রসাধক, মাতৃসাধক এবং অবশ্যই তিনি বৈদিক তন্ত্র স্পেশালিস্ট, শ্মশান শবরীয় তন্ত্রের স্পেশালিস্ট, পুতুল তন্ত্র, ভুডু তন্ত্রের স্পেশালিস্ট, তারাতন্ত্রের সিদ্ধ এবং তারা মায়ের সাধক। তিনি তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং তার ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দিরে অনেক মানুষ বাগুইহাটি এসে উপকৃত। কলকাতায় তো চেম্বার আছেই, কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার এবং বহরমপুর, আসানসোল তারাপীঠ। এছাড়া অবশ্যই আপনারা কিন্তু অনলাইনেও তাকে দেখাতে পাচ্ছেন। দীক্ষা দেওয়া হয় এবং জ্যোতিষতন্ত্র অবশ্যই কিন্তু দীক্ষা দেওয়া হয় এবং জ্যোতিষতন্ত্রের শিক্ষা দেওয়া হয় এবং সার্টিফিকেট পাবেন আপনারা। পূর্ণাভিষিক্ত হতে পারবেন অভিষেক ক্রিয়ায়। আপনারা যারা আগ্রহী তারা যোগাযোগ করবেন, পজিটিভ রেজাল্ট পাবেন। যে কোনো মনের রোগ, যে কোনো সমস্যা এবং ব্রহ্ম অ্যাস্ট্রোলজি প্রয়োগ করেন, খুব ভালো কাজ দেন। আজকে আমরা এই যে শত্রু, এত মানুষের শত্রু, সেই শত্রু খুব সুন্দরভাবে তিনি নিধন করেন। শত্রু ঘরে ঘরে, চাকরিস্থলে, ব্যবসার জায়গায় এবং পাড়া প্রতিবেশীর মধ্যে, আত্মীয়র মধ্যে এই শত্রুতার থেকে কিন্তু নিস্তার পেতে চান সবাই, কিন্তু হয়ে ওঠে না। ভালো তান্ত্রিক ধরতেই হবে। এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। আর কামাখ্যা যাচ্ছেন সামনেই, আপনারা অবশ্যই যোগাযোগ করুন যাদের জটিল কঠিন সমস্যা আছে। আর তারাপীঠ তো প্রতি মাসেই যান, অমাবস্যায় কাজ হয় এবং আপনারা বহু তার পুরনো ক্লায়েন্ট, একজন কাজ করান আরো 10 জনের কাজ নিয়ে তার কাছে চলে আসেন। লাইভ হয়, আবার রেকর্ডিং প্রোগ্রামও হয়। ভীষণ জনপ্রিয় তার প্রোগ্রাম। তিনি উপস্থিত, 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী প্রদীপ শাস্ত্রী নতুন একটি প্রোগ্রামে। নমস্কার এবং স্বাগত আপনাকে। জয় মা তারা, সকলের মঙ্গল হোক এবং সকলের জীবন উত্তরোত্তর সুন্দর হোক এবং জীবনের সব সমস্যা থেকে একটু একটু করে যাতে সাকসেসের দিকে এগোতে পারে। মানুষের জীবনে সমস্যার শেষ নেই, বিভিন্ন ধরনের সমস্যা আছে, কিন্তু মানুষকে নিজেই বিচার করতে হবে যে কিভাবে সমস্যা থেকে বেরোতে পারবে। এই বেরোবার জন্য সবার আগে যেটি দরকার তার হচ্ছে আত্মিক শক্তি এবং আর্থিক শক্তি। কারণ বর্তমান যুগে অর্থনৈতিক সমস্যা থেকে না বেরোতে পারলে কোনো সমস্যা থেকেই খুব ভালোভাবে বেরোতে পারবে না। আর তার সাথে দরকার মানসিক মনের জোর বা মানসিক পরিকাঠামো। এই মানসিক পরিকাঠামো যদি ঠিক না হয়, সে কোনো রাস্তাও পাবে না এবং আস্তে আস্তে সাকসেসফুল হতেও পারবে না। এবং মানসিক দিকটা আমাদের দেখতে গেলে সবার প্রথমে দেখতে হবে তার গ্রহগত বিচার এবং তার অ্যাস্ট্রোলজিক্যাল ঊর্জা প্রকরণ, মানে তার ভিতরে প্রকৃত ঊর্জা শক্তি আছে কিনা, বা ঊর্জা শক্তি যদি তার ভিতরে থাকে সেটা কতটা পরিমাণে শক্তিশালী, বা সেটা কোনো নেগেটিভ ভাইব্রেশনের দ্বারা যুক্ত কিনা। তারপরে দেখতে হবে তার ভাগ্যের প্রকরণ, যে তার ভাগ্য কোনো প্রকার বন্ধনে আবদ্ধ কিনা, বা তার গ্রহদোষে আবদ্ধ কিনা, বা কোনো গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতি হয়ে আছে কিনা। একটু আগেই সভ্যতা বলছিল যে মানুষের মধ্যে শত্রুতা বর্তমান যুগে এতটা পরিমাণে বেড়ে গেছে ভক্তগণ, যে শত্রুতার জন্য মানুষ কোনো দিক থেকে এগোতে পারছে না। এবং সেটা সাকসেসের দিকে হোক, এডুকেশনাল লাইনে হোক, বা কোনো বিবাহজনিত ব্যাপার হোক, বা কোনো প্রেম বা ভালোবাসাজনিত ব্যাপার হোক, বা এডুকেশনাল সেকশন হোক, যে কোনো সেকশনের ক্ষেত্রেই হোক, যে তার উন্নতির ক্ষেত্রে প্রবল বাধার সৃষ্টি হচ্ছে। শরীর স্বাস্থ্য রোগ, তারপরে অর্থনৈতিক চিন্তা, অর্থনৈতিক সঞ্চয়ের অভাব, বাস্তুগত সমস্যা, তারপর মানসিক আঘাত, ঠিক সময়ে বিয়ে হচ্ছে না, যদি বিয়ে হয়ও সেই সম্পর্কটা টিকছে না, বা তাদের রিলেশনশিপ টিকছে না। এগুলোর মূলে আমাদের কাছে যেটা দেখার বিষয়বস্তু, কারণ এটা অন্য কোনো প্রফেশনের দ্বারা খুব বেশি আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। হয়তো একটা পার্ট বাই পার্ট করতে পারবেন, কিন্তু সেটা পারফেক্টলি যদি রাস্তায় যেতে হয়, সবার প্রথম দেখতে হবে ভক্তগণ আপনার ভাগ্যের প্রকরণ। কারণ একটা শাস্ত্রে কথা আছে, ভাগ্যের উন্নতি ছাড়া মানুষের জীবনে উন্নতি হতে পারে না। ভাগ্যই মানুষের জীবনে ভাগ্যাং ফলাতি সর্বত্র। কারণ চেষ্টা অবশ্য প্রয়োজন আছে, কিন্তু ভাগ্যে যদি ঠিকভাবে না থাকে, গ্রহগত সাপোর্ট না থাকে, তো চেষ্টা করবার যে পরিমণ্ডল দরকার আপনি সেটিই পারবেন না। একটা ছেলে পড়াশোনা ভালো করলে একটা জায়গা পাবে, কিন্তু পড়াশোনা তো সবাই করে, কিন্তু ফার্স্ট বয় কিন্তু একজনই হয় ভক্তগণ। চেষ্টা সবাই করছে, হয়তো বলবেন ঠিকভাবে করছে না। কেন ঠিকভাবে করছে না? তার কি ফার্স্ট বয় হওয়ার ইচ্ছা নেই?
ফার্স্ট বয় হওয়ার জন্য সে হাজার চেষ্টাও করছে, কিন্তু চেষ্টা করেও দেখছে ঠিক জায়গা সে পাচ্ছে না। এটার একটাই কারণ ভক্তগণ, তার ভাগ্যের পরিকাঠামো এবং পরিমণ্ডল ঠিক নেই। কারণ যতই চেষ্টা করুক সে চেষ্টাটাকে প্রপার ওয়েতে কাজে লাগাতে পারছে না। এইখানেই হচ্ছে ভাগ্যের জায়গা, গ্রহগত সেকশনের জায়গা। গ্রহগত সেকশনটা কি ভক্তগণ? গ্রহগত সেকশন হচ্ছে একটা XYZ ক্যালকুলেশন। কারণ আকাশের সূর্য বা চন্দ্র বা মঙ্গল বা রাহু, সেটার এফেক্ট আমরা প্রত্যক্ষভাবে যদি ধরে থাকি তাহলে সেটা হচ্ছে কালারের এফেক্ট। কালারের ভূমিকা আমাদের উপরে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। এবার আপনারা বলতেই পারেন যে এটা হয়তো ঠিক নয় যুক্তিবিজ্ঞান দিক থেকে, তাহলে বলবো যে চন্দ্রের মুভমেন্ট দেখে আমরা জোয়ার ভাটা দেখি, পূর্ণিমা বা অমাবস্যাতেই জোয়ার ভাটা হয়। তাহলে চন্দ্রর সাথে জোয়ার ভাটার একটা বিশেষ সম্পর্ক রয়েছে এবং পৃথিবীর সাথে আবর্তন গতির সাথে একটা বিশেষ ধরনের সম্পর্ক রয়েছে। শীতকালে কিন্তু ভক্তগণ শীতই হয়, গরমকালে গরম অনুভব হয়, বর্ষাকালে বর্ষা অনুভব হয়। কিছু কিছু ক্ষেত্রে ক্লাইমেটসের পরিবর্তন হয়, সেটা ডিফারেন্ট পার্ট, সেটা পরিস্থিতি এবং বায়ুমণ্ডলের অবস্থানের জন্য। সেই কারণে বলবো ভক্তগণ, গ্রহের অবস্থান, প্রকৃতির অবস্থান এবং প্রকৃতির স্তর বিন্যাসের অবস্থানের সাথে মানুষের জীবনের স্তর বিন্যাসের অবস্থান একান্তভাবে অ্যাডজাস্টেবলের প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গ্রহগত দিক থেকে ঊর্জা প্রকরণ করা বা কালার থেরাপি করা। এই কালার থেরাপি মানে হচ্ছে বিশেষ রং মানুষের জীবনে প্রভাব বিস্তার করে, তার ফলে পিটিউটারি গ্রন্থি থেকে বিশেষ ধরনের হরমোনের প্রভাব মানব জীবনের বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে যায় এবং তার ফলে বিভিন্ন চেতনার বৃদ্ধি পায়। সেই জন্য বলবো ভক্তগণ, নিজের ভাগ্যের বিচার করুন। একটি বাচ্চা ছেলে সে কোন দিকে তার গ্রহগত সেটআপ আছে, কোন দিকে তার আইকিউ আছে, অবশ্য পরিমাণে গ্রহগত যদি পারফেক্ট অ্যাস্ট্রোলজার হয় সে বলতে পারে। আর আমাদের যে পদ্ধতি আছে অ্যাস্ট্রোলজির সাথে সাথে, সেটা হচ্ছে তন্ত্র মাধ্যমের দ্বারা রেমিডি, এবং এই রেমিডি অত্যন্ত শক্তিশালী। এটি অত্যন্ত কম খরচে, কম সময়ে এবং কোনো প্রকার বাধা নিষেধ ছাড়া আপনার জীবনকে খুব কম সময়ে আপনার সাকসেসের দিকে নিয়ে যেতে পারবেন, যে সমস্যার জন্য আমাদের কাছে আসবেন। সেই জন্য বলবো ভক্তগণ, একবার আসুন, সারা জীবনের সুখের রসদ পাবেন এবং জীবনের সমস্যা থাকবে, কিন্তু যে সমস্যার জন্য আসবেন চিরস্থায়ী প্রতিকার হবে। সেই সমস্যা আর কখনো আপনার কাছে ফিরে আসবে না। কোথায় বসি বলে দিন। আমি একবার বলে দিই, অবশ্যই কিন্তু শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ যান, প্রতি অমাবস্যায় কাজ হয়, জটিল কঠিন সমস্যার সমাধান আপনারা পান। এবং আপনারা যোগাযোগ করুন, ফোন নাম্বার রয়েছে কিন্তু 8777249107 অথবা 8981498465। অনেকের অনেক রকম সমস্যা, কারো শিক্ষা নিয়ে প্রবলেম, স্কুলে পড়াশোনা হচ্ছে না, স্কুল কলেজ মন বসছে না, মন অন্যদিকে চলে যাচ্ছে, তাদের জন্য স্পেশাল ক্রিয়াকর্ম হয়, কাজ হয়। এবং তার পাশাপাশি দেখবেন কারোর ব্যবসাতে উন্নতি নেই, ব্যবসায় ক্ষতিগ্রস্ত, চাকরিতে পাচ্ছেনই না, অনেকে চাকরি খুঁজে খুঁজে হন্যে হয়ে বেড়াচ্ছেন, আবার চাকরি পেলেও উন্নতি নেই, আর্থিক খুব প্রবলেম। অনেক মানুষের, ম্যাক্সিমাম মানুষেরই আর্থিক সমস্যা শুনতে পাই যখন লাইভে বসি, ফোন করেন, অর্থ কষ্টে ভুগছেন মানুষ। এবং তার পাশাপাশি আপনাদের বিবাহিত জীবন নিয়ে প্রবলেম, বিয়ে হয় না সময় মতো, বিয়ের পর এত অশান্তি, বাস্তু দোষ, আইনি ঝোঁক ঝামেলা লেগে আছে, জ্ঞাতি যাদের মানে রয়েছে, জ্ঞাতি গোষ্ঠী সবাই আত্মীয়দের মধ্যে বিবাদ, অনেক সময় জমি সম্পত্তি জায়গা এইসব টাকা পয়সা নিয়ে মানে নানা রকম লড়াই চলছে, আইনি ঝুট ঝামেলা বা নিজেদের মধ্যে লড়াই, ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানুষ, নানাবিধ সমস্যা দৈনন্দিন জীবনে রয়েছে। আপনারা ভালো থাকতে চান, কারোর বিপদ আপদ অ্যাক্সিডেন্ট পাড়া লেগে আছে, কারোর শরীর খুব অসুস্থ, একটা পরিবারে 5 জন 4 জনই অসুস্থ হয়ে থাকেন। কেন? অনেক রকম নেগেটিভ প্রবলেম কিন্তু বাড়িতেও থাকে, যার জন্য নানান খিচির মিচির, ঝগড়াঝাটি, অশান্তি, নানান সমস্যায় আপনারা ভুক্তভোগী। সুতরাং যারা দেখছেন, কথা বলুন, মন খুলে কথা বলুন। পার্সোনাল নাম্বার রয়েছে শ্রী প্রদীপ শাস্ত্রীর, পুতুল তন্ত্রের স্পেশালিস্ট, ভুদু তন্ত্রের স্পেশালিস্ট, বৈদিক তন্ত্র স্পেশালিস্ট, শ্মশান শবরীয় তন্ত্রের স্পেশালিস্ট, ভৈরব তন্ত্রের স্পেশালিস্ট, তারা সিদ্ধ, তিনি তারা মায়ের সাধক, 30 বছরের অভিজ্ঞতা, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, এবং মাত্র 3 থেকে 4 দিনে ফলাফল পান। 3 থেকে 4 দিনে মাত্র ফলাফল পান বলে এত উপকৃত মানুষ, এত উপকার পান আপনারা, এত কম সময় তিনি কাজ দেন বলে। ভাগ্যলক্ষ্মী মা তারা তার মন্দির, এবং আপনারা আসবেন, আমরা সেই ছবিগুলো আপনাদের লাইভে দেখাই, আপনারা তার মন্দির দর্শন করবেন, মাকে দর্শন করবেন, এবং যারা কাছে আসেন উপকৃত হচ্ছেন। ব্রহ্ম অ্যাস্ট্রোলজি প্রয়োগ করেন তিনি,
পজিটিভ রেজাল্ট পান সবাই। দীক্ষা দেওয়া হয় এবং জ্যোতিষ ও তন্ত্রের শিক্ষা দেওয়া হয়। সার্টিফিকেট পাবেন কোর্স করলে এবং অভিষিক্ত হতে পারবেন, পুণ্যাভিষিক্ত হতে পারবেন। তার জন্য যোগাযোগ করুন। কামাখ্যায় যারা কাজ করাবেন যাচ্ছেন সামনেই, কামাখ্যার জন্য আপনারা যোগাযোগ করুন শ্রী প্রদীপ শাস্ত্রীর সঙ্গে। পুতুল তন্ত্রে, ভুডু তন্ত্রে এক্সপার্ট তিনি, শ্মশান সবরীয় তন্ত্রে এক্সপার্ট, বৈদিক তন্ত্র, ভৈরব তন্ত্রে এক্সপার্ট তিনি। ফোন নাম্বারটা লিখুন, ফোনে কথা বলুন। কলকাতায় কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজারে চেম্বার। অনলাইনে প্রচুর মানুষ কাজ করান, মানে ফোনে ফোনে কথা বলে তারপর বাড়ির অ্যাড্রেস পাঠালে সেখানে দৈবিক বা বৈদিক যে তন্ত্রের প্রতিকার সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। বহরমপুর, আসানসোল, তারাপীঠে নিয়মিত পাচ্ছেন আপনারা। যে কোনো সমস্যায় কথা বলুন, মন খুলে আলোচনা করুন, তিনি আছেন আপনাদের পাশে। আচ্ছা, এবার একটু আসি এই যে বিবাহিত জীবনে শাস্ত্রীজি এত রকম সমস্যা, কথায় কথায় ডিভোর্স, বনিবনার অভাব, এগুলো অনেক সময় ক্ষতিগ্রস্ত হলেও হয়, মানুষ ক্ষতি করছে, আবার কারো কারো গ্রহদোষেও হয়, জটক বিচার না করে বিয়ে করলে হয়। এই সম্বন্ধে একটু বলুন, এই বিবাহিত জীবনে। প্রথম কথা হচ্ছে বিবাহিত জীবনের সমস্যা এবং মানসিক মিলের অভাব, বা প্রথমে হয়তো মানসিক মিল ছিল, প্রেম ভালোবাসা ছিল, পরবর্তী কিছুদিন যাওয়ার পরে তাদের মধ্যে প্রেম ভালোবাসার জায়গাটা একদম খারাপ হয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে রিলেশনশিপ খুবই খারাপ হচ্ছে এবং পরবর্তীকালে দেখা যায় তৃতীয় ব্যক্তির প্রবেশ হচ্ছে বা তাদের দুজনের ফ্যামিলির লোকেরা এর মধ্যে ইন্টারফেয়ার করে আরো খারাপ করে দিচ্ছে। এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এই সমস্যাগুলোর ক্ষেত্রে প্রথমে আমাকে দেখতে হবে তাদের গ্রহগত সেকশন, পঞ্চম স্থান, নবম স্থান, সপ্তম স্থান এবং তার সাথে চতুর্থ স্থান এবং ষষ্ঠ স্থান। এই জায়গাগুলো সবই কম বেশি দেখার ব্যাপার আছে। দ্বাদশ স্থান, তাদের মানসিক সুখ এবং তার সাথে সাথে তাদের কান্তিক ব্যয় কিভাবে হচ্ছে, সেই জায়গাগুলো একান্তভাবে প্রয়োজনীয়তা রয়েছে। তার সাথে তাদের বাস্তুগত পরিমণ্ডল একটা বিরাট জায়গা ফ্যাক্টর নেয়, কারণ বাস্তুর জায়গা যদি ঠিক না থাকে তাহলে তাদের মধ্যে রিলেশনশিপের জায়গাটা কখনোই সুন্দরভাবে সৃষ্টি হতে পারবে না। কারণ বাস্তুর বিভিন্ন রকম সমস্যা আছে, সেটা হতে পারে ঈশান কোণের সমস্যা, সেটা হতে পারে বিষবাণজনিত, মানে বাস্তুর উপরে যেখানে থাকে সেখানে একটা বিশেষ ধরনের কড়িবর্গা বা এরকম ধরনের সমস্যার একটা ব্যাপার থাকে, বা বাস্তু ঘরের স্ট্রাকচারের প্রবলেম, সেখানে আয়না আছে কিনা, বা সেই বাস্তুর জায়গাতে বাস্তুর নাগের কোনো অস্তিত্বের প্রবলেম আছে কিনা, বা সেখানে ব্রহ্মস্থানের কোনো সমস্যা আছে কিনা, বা বাস্তুর জমিটির কোন কাটা কিনা, বা বাস্তুর মধ্যে কেউ ক্ষতি করে রেখেছে কিনা, বা বাস্তুর মধ্যে কোনো ভৌতিক প্রকরণ বা নেগেটিভ ঊর্জার প্রকরণ আছে কিনা, বা বিভিন্ন ধরনের গুপ্ত শত্রু বা নজর দোষ তাদের মধ্যে আছে কিনা, এগুলো দেখা একান্ত প্রয়োজন আছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ভক্তগণ যে একটা নতুন বিবাহ হয়েছে, সেই মেয়েটির উপরে একটি ভৌতিক দৃষ্টি পড়ে গেছে। এটা পড়া সম্ভব এবং সহজ এবং বহু ক্ষেত্রে দেখা যায়। এই যে ভৌতিক দৃষ্টি পড়ে গেল, ভৌতিক দৃষ্টি সব ক্ষেত্রে এই যে ভৌতিকের মতো বিচার করবে বা বিশাল পরিমাণে একটা উত্তেজনাময় পরিবেশ হবে তা না, কিন্তু দেখা যাবে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন একদম খারাপের দিকে চলে যাচ্ছে, বিভিন্ন ছোটখাটো ব্যাপারে সমস্যার সৃষ্টি হচ্ছে। এই যে ব্যাপারগুলো হচ্ছে এটার মধ্যেও একটা নেগেটিভ ঊর্জার প্রভাব প্রবলভাবে আছে। সেই জিনিসগুলো যখনই আপনাদের মধ্যে আসবে বা আপনাদের কাছে আসবে, আপনাদের উচিত একজন কোনো পারফেক্ট অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া এবং গিয়ে দেখা যে এটা কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে। তার পরবর্তীকালে যে সমস্যা বেরোবে সেই সমস্যাটাকে চিরস্থায়ী প্রতিকার করা দরকার আছে। যদি কারোর ফ্যামিলিতে একটি টোটকা বলে দিচ্ছি ভক্তগণ, দেখা যায় যে নতুন বিবাহ করেছে কিন্তু তার মধ্যেই কিছুদিন পরে অশান্তির সৃষ্টি হচ্ছে, তাহলে আপনারা একটি কাজ করতে পারেন, যে কোনো একটি মাটির হাড়ি নেবেন ভক্তগণ, সে হাড়ির মধ্যে কিছুটা গঙ্গা জল দেবেন বা কোনো একটি শুদ্ধ জায়গার জল দেবেন, সেটা অন্য কোনো নদীও হতে পারে। তার ভিতরে কিছুটা সাদা সর্ষে দেবেন আর পারলে কিছুটা কলা গাছের শিকড় এবং তার সাথে সাথে কিছুটা আতপ চাল এবং কিছুটা কেশর এবং একটু হলুদ দেবেন। এইগুলো একসাথে করে জলের ভিতরে দিয়ে চাঁদের আলোতে একটি রাত রেখে দেবেন, মানে যেদিনকে পূর্ণিমা বা ফুলমুন থাকে, রাখবার পরে ওই জলটি পরের দিন এনে ওইটা দিয়ে স্নান করে নেবে। অবশ্য দেখা যাবে তাদের ঘরের গৃহের যে অশান্তি এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন বা প্রেমিক প্রেমিকার মধ্যে সমস্যা, এই জায়গাগুলো অবশ্য খণ্ডন হবে এবং একটা ভালো জায়গা তৈরি হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় ভক্তগণ যে মানুষের জীবনে অর্থনৈতিক কারণের জন্য তাদের মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে, কারণ একটা বিশাল ব্যাপার এখন অর্থনৈতিক জায়গা। তো তাদের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে তাদের গ্রহগত অবস্থান কি আছে, যে কোন জায়গায় বাধা সৃষ্টি হচ্ছে। তার পরবর্তীকালে সেটাকে ঠিক করার পরে যদি তন্ত্রের টোটকার দ্বারা করতে চান, তাহলে প্রথমে যদি ব্যবসা করেন বা চাকরি করেন, যে কাজই করুন, তাহলে কোনো নদীর ধারে যাবেন,
সেখানে 5টা ফল নেবেন, একটা মাটির সরার মধ্যে নেবেন, তার ভিতরে কিছুটা আতপ চাল দেবেন, আর 7 রকমের ডাল বা 7 রকমের আনাজ বা বীজ, যেমন ছোলা, মটর, কড়াই, বিউলি, খেসারি, এরকম ভাবে 7 রকমের ডাল নেবেন, নিয়ে ওর ভিতরে দেবেন। কিছুটা নুন দেবেন, সেটা 100 গ্রাম বা 250 গ্রাম। সেই নুন দিয়ে মনের কামনা বলে মাথার উপরে অ্যান্টি ক্লক ওয়াইজে 3 বার ঘোরাবেন ভক্তগণ। ঘোরানোর পরে ওটিকে স্রোতের জলে ভাসিয়ে দেবেন। দেখবেন আপনাদের অর্থনৈতিক বাধা যেটা হচ্ছে এবং অর্থনৈতিকের ফলে ফ্যামিলিগত যে সমস্যার সৃষ্টি হচ্ছে, মানে সেই ঊর্জার যে জায়গাটা খারাপ হচ্ছে, সেটা আস্তে আস্তে ভালোর দিকে চলে যাবে। এবং অর্থ অনেকের কমও থাকে ভক্তগণ, কিন্তু তাদের ফ্যামিলিতে দেখা যাবে শান্তি থাকবে। আবার অনেকের দেখা যাচ্ছে বিশাল অর্থ আছে, কিন্তু সেই অর্থটা ঘরে আসার পর কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে বা গৃহে শান্তি থাকছে না। তাদের জন্য এই টোটকাটি অত্যন্ত ফলপ্রসূ। সেই কারণে বলবো ভক্তগণ, মানুষের জীবনে সমস্যা শেষ নেই, তবে একবার আসতে পারো। আমাদের যে পদ্ধতি অ্যাস্ট্রোলজিক্যাল সেকশনে বলো এবং তন্ত্র মাধ্যমে বলো, সবরীয় তন্ত্র মতে আমি বিশ্বাস করি। আমি তান্ত্রিক, জ্যোতিষী এবং বাস্তু মতেও আমি কাজ করা হয়, যে ক্রিয়াগুলো আছে। তো যে কোনো সমস্যার স্থায়ী প্রতিকারের জন্য আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো এবং মানব জীবনের সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা নিজেকেই খুঁজে বার করতে হবে। প্রথম জীবনে দেখবে অনেকেরই অনেক সমস্যা থাকবে, একটা নির্দিষ্ট সময়ের পরে সেই সমস্যা থেকে দেখবে একটু একটু করে বেরিয়ে আসবে। সত্যি কথা বলতে কি ভক্তগণ, মনে করবে, নিজে চিন্তা করে দেখবে একটা নির্দিষ্ট বয়সের পরে সুখ আর দুঃখ, ভালো আর খারাপ, এগুলো দেখবে ক্ষেত্র বিশেষে সব আপেক্ষিক হয়ে যাবে নির্দিষ্ট বয়সের পরিকাঠামো যখন আসবে। তোমার ক্ষেত্রে যেটা দুঃখ আগে ছিল, সেটা এখন দেখবে সুখও নয়, দুঃখও নয়, এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে যাবে। কারণ সব কিছু সময় এবং বয়স এবং পরিকাঠামো তার উপরে ডিপেন্ড করে। সেই কারণে বলবো, কখনো মানসিক দিক থেকে ভেঙে যাবে না। যে কোনো পরিস্থিতিতে লড়াই করবার জন্য নিজেকে মনের জোর রাখবে। যদি তোমাদের ক্ষেত্রে কেউ কোনো জায়গা থেকে মানসিক দিক থেকে দুর্বল হয়ে যাও, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারো। আর যদি কারোর কাছে যদি অসুবিধা হয়, আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারো। নিশ্চয়ই তোমাদের একটা সুরাস্তা আমি দেখাবো। রাস্তা দেখাবার জন্যই যে পয়সা লাগবে তা নয়, যাদের পয়সার অভাব আছে তারাও যোগাযোগ করতে পারো, কারণ তাদের একটা সুস্থ রাস্তা আমি অবশ্য দেখাবো। কাজ করতে গেলে অবশ্য পয়সা লাগে, কারণ পয়সা ছাড়া কিচ্ছু বর্তমান যুগে কাজ করা সম্ভব হয় না, সেটা সব সেকশনের ক্ষেত্রে এবং অ্যাস্ট্রোলজিক্যাল সেকশনের ক্ষেত্রে। কিন্তু শব্দ ব্রহ্ম ভক্তগণ, এই শব্দের দ্বারা মানুষের জীবনের একটা বিশাল পরিবর্তন করা সম্ভব। আর মানুষকে যদি সৎ উপদেশ দেয়া যায়, তাহলে এর চেয়ে বড় জিনিস পৃথিবীতে নেই। আমি বিশ্বাস করি এর চেয়ে বড় পুণ্যও কিছুতে নেই। সেই কারণে বলবো, সৎ রাস্তা আমার থেকে অবশ্য পাবে, পারলে যোগাযোগ করো। তোমাদের সাথে আমি বন্ধুর মতো জীবনকে একটা সুস্থ জায়গায় নিয়ে যেতে চাই। হাত ধরুন, সমস্যায় রয়েছেন প্রচুর মানুষ, আপনারা শ্রী প্রদীপ শাস্ত্রীর হাত ধরুন। যারা শিখবেন, জ্যোতিষ তন্ত্র শিখবেন, সার্টিফিকেট পাবেন, তারাও যোগাযোগ করুন। অনেকের অনেক আশা রয়েছে, দীক্ষা দেওয়া হয়, সার্টিফিকেট কোর্স পাচ্ছেন, আর অভিষিক্ত হওয়ার সুযোগ রয়েছে, পুণ্যাভিষিক্ত হওয়ার সুযোগ রয়েছে। আপনারা অবশ্যই এই মানুষটির হাত ধরুন। অনেক সমস্যা জীবনে, সমস্যাগুলোকে ঠিক করার চেষ্টা করুন। গ্রহগত দোষ রয়েছে অনেকের, খারাপ যোগগুলো রয়েছে, খারাপ দোষ রয়েছে, যার জন্যই কিন্তু আমরা পদে পদে বাধা পাই। ছোটোর থেকে পড়াশোনায় হোঁচট খাচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন না, পড়েও রেজাল্ট হচ্ছে না। বুঝতে হবে আমার কোথাও প্রবলেম আছে, সেটা জ্যোতিষী দেখে বলে দেবে কোথায় আমার সমস্যা, গ্রহগত সমস্যা। চাকরির ক্ষেত্রেও তাই, ব্যবসার ক্ষেত্রেও তাই, পারিবারিক জীবনেও তাই, বিবাহের ক্ষেত্রেও তাই, বিবাহিত জীবনের ক্ষেত্রেও তাই। সর্বক্ষেত্রে কিন্তু অনেক মানুষ আছেন যারা স্মুথলি, খুব কম মানুষ এগিয়ে যান, বেরিয়ে যান সবকিছুতে, আবার অনেকে হোঁচট খেতে খেতে যান। আবার বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, এগুলোও কিন্তু ফাড়া লেগেই আছে। এগুলোও কিন্তু জ্যোতিষী হাত দেখে, মুখমণ্ডল বিচার করে, হাতের রেখা বিচার করে, জ্যোতিষের ছক গণনা বিচার করে, হরোস্কোপ বিচার করে সব বলে দেন। আগে থেকে অ্যালার্ট হতে হবে। এই যে বিপদ আপদ ফাড়ার জন্য রক্ষা কবচ দেন শ্রী প্রদীপ শাস্ত্রী, প্রতি অমাবস্যায় অনেক মানুষ রক্ষা কবচ নিচ্ছেন, যাতে আমার বিপদ আপদ ফেরা, অ্যাক্সিডেন্ট যেটা আছে, বড় আকারে না হয়ে ছোট্টর ওপর দিয়ে কেটে গেল। হয়তো আমার পা ভাঙতো, সেখানে আমার একটা পায়ে আঁচড় লাগলো বা একটুখানি রক্তপাত হলো। এই জন্য রক্ষা কবচটা সবাই নিচ্ছেন। আপনারা রক্ষা কবচটা নিয়ে নিন, শ্রী প্রদীপ শাস্ত্রী দিচ্ছেন প্রতি অমাবস্যা আপনাদের হাতে তুলে। যাদের অসুখ বিসুখ লেগেই আছে,
কি করবেন? ডাক্তার তো দেখাবেনই, পাশাপাশি একটা দৈবিক প্রতিকার, তন্ত্রের প্রতিকার, একটা গার্ড, প্রোটেকশন, মহামৃত্যুঞ্জয় কবচ সবাই নিচ্ছেন, যাতে আমার রোগ ব্যাধি বিপদ আপদ থেকে কম হয়, আমি যাতে ঠিক মতো এগোতে পারি। এই জায়গাগুলো কিন্তু ঠিক করে নিতে হবে। আচ্ছা প্রদীপ দা, আরেকটা কথা একটু জেনে নিয়ে, আর 3-4 মিনিট আছে। কাল সর্পযোগ অনেকে খুব ভয় পায়, এটাও তো খণ্ডন করা যায়? বিভিন্ন রকমের কালসর্প দোষ আছে। অনন্ত কালসর্পযোগ, বাসুকি কালসর্পযোগ, শেষনাগ কালসর্পযোগ, তক্ষক কালসর্পযোগ, এবং বিভিন্ন ধরনের প্রায় 12 প্রকারের দ্বাদশ কালসর্পযোগের অবস্থান দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে 14 প্রকারেরও কালসর্পযোগের প্রকরণ দেখা যায়। অনন্ত, বাসুকি, শেষনাগ, কুলিক, ক্ষেত্রপাল, তক্ষক, এরকম ভাবে বিভিন্ন রকম। তো এই কালসর্প যোগের এক একটা অ্যাঙ্গেল 180 ডিগ্রি অ্যাঙ্গেলের উপরে বিভিন্নভাবে লগ্ন থেকে অ্যাঙ্গেল করলে বা রাহু কেতু থেকে অ্যাঙ্গেল করলে এটা বোঝা যায়। এই কালসর্প যোগের এক একটা কালসর্প যোগের এক এক রকম ভূমিকা, এক এক রকমের পূজা উপাচার, এবং এই কালসর্পের যোগের দ্বারা এক এক রকম ক্ষতি হয়। আবার কালসর্প দোষের দ্বারা অনেকের অনেক মঙ্গলও হয়, কারণ কালসর্প দোষ রাহু কেতুর উপরে বলাবলের উপরে ব্যাপারটা অনেক কিছু ডিপেন্ড করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রাহু কেতুর অবস্থান এতটাই ভালো আছে, তাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কালসর্প দোষের দ্বারা তারা অনেক সাকসেস পেয়ে গেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনন্ত কালসর্প দোষ আছে, সারা জীবনই আনসাকসেসফুল, কোনো কিছুতে খুব বেশি সাকসেসফুল হতে পারেনি। তার কারণ একটাই, তার রাহু কেতুর অবস্থান খুব একটা ভালো জায়গায় নেই। কারণ শাস্ত্রে কথা আছে, মৃগপতি বিষকন্যা কর্কটেশ্বর রাহু সদা শুভ ফলায়াতে। তো অবশ্য রাহুর একটা ভালো জায়গা অবস্থান একান্ত প্রয়োজন, বা কেতুর। তো রাহু কেতুর অবস্থানের উপরে কালসর্প দোষ থাকে। কালসর্প দোষ অবশ্য আপনাদের ডায়াগনোসিস করা দরকার। কালসর্প দোষ আপনার ক্ষেত্রে কি পরিমাণ ভালো বা খারাপ ফল দিতে পারে এটা দেখার দরকার আছে, এবং কালসর্প দোষের দ্বারা আপনার জীবনে কি কি ক্ষতি হতে পারে বা কোন বয়স থেকে ক্ষতি হতে পারে। কারণ এক একটা কালসর্প দোষের এক এক রকমের বয়সের মাপকাঠি আছে। লগ্নে অনন্ততে একরকম বয়স, বাসুকিতে একরকম বয়স, তক্ষকে একরকম বয়স, পদ্মতে একরকম বয়স, মহাপদ্মতে একরকম বয়স, এরকম বিভিন্ন ডায়াগনোসিস ব্যাপার থাকছে। অবশ্য একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান, তন্ত্র জ্যোতিষ সম্বন্ধে যে জানে তার কাছে যাবেন, কারণ কালসর্প দোষ জ্যোতিষ মাধ্যমে খণ্ডন খুব বেশি হবে না। এটাকে করতে গেলে তান্ত্রিক পূজা এবং পদ্ধতির দ্বারা, এবং বিভিন্ন রকমের ছিন্নমাস্তার পুজো, কালসর্প দোষের যন্ত্রমের স্পেসিফিকলি পুজো, এবং বিশেষ ধরনের কিছু ক্ষেত্রে দেখা যায় মা ধূমাবতীর ক্রিয়া পুজো। এই পুজো সকলে করতেও পারবে না, এর জন্য বিশেষ ধরনের পারফেক্ট পারদর্শী তান্ত্রিক জ্যোতিষীর একান্ত প্রয়োজন আছে। তার কাছে অবশ্য যোগাযোগ করতে পারেন, এবং তার দ্বারা এই কালসর্পদোষ খণ্ডন করে নিজের জীবনটাকে একটা সুন্দর তৈরি করুন। এই কালসর্পদোষ আপনি হস্তরেখা থেকেও বিচার করা সম্ভব হয়, কারণ যারা ভালো পামিস্ট, মানে হাত দেখতে জানে মোটামুটি, তাদের কাছেও যদি আপনি যান, তো আপনার যদি ডেট অফ বার্থ পারফেক্ট না থাকে, তাহলে হস্তরেখা দেখেও কালসর্পদোষ আছে কিনা এবং সেটা কতটা শক্তিশালী, খারাপ না ভালো, কোন বয়সে খারাপ হবে বা কোন বয়সে ভালো হবে, সেটা বলা সম্ভব হয়। তো সেরকম একজন ভালো পামিস্ট অ্যাস্ট্রোলজারের কাছে আপনি যাবেন, গেলে পর বলে দেবে, বা তার জন্য যা প্রতিকার একান্তভাবে আমাদের কাছে করা হয়, এবং আমরা এই ধরনের বিশেষ ধরনের প্রতিকার করি, এবং সেটা বিশেষ তীর্থস্থানে বা শুভ একটা ভালো জায়গাতে করা হয়, এবং যে প্রতিকার যতটুকু দরকার ততটুকুই করা হয়। প্রতিকার করা মানে একদম যে সম্পূর্ণ কালসর্পদোষ খণ্ডন করা তা নয়। কালসর্পদোষের যে অ্যাঙ্গেলটা আপনার ভালো আছে সেই জায়গাটাকে সুন্দরভাবে বলবৎ করা, এবং যে অংশটা আপনার ক্ষেত্রে জীবনে বাধার সম্মুখীন করছে বা বন্ধন যোগের সৃষ্টি করছে, সেই জায়গাটাকে আমরা খারাপ করে সেটাকে নেগেটিভটাকে দূর করে পজিটিভে রূপান্তরিত করা হয়। আমাদের পদ্ধতি মাধ্যম বা তন্ত্রের যে পদ্ধতি মাধ্যম হওয়া উচিত, সেটা হচ্ছে নেগেটিভকে দূর করে পজিটিভে রূপান্তরিত করা, এবং নেগেটিভ ঊর্জাকে দূর করে পজিটিভ ঊর্জাতে রূপান্তরিত করা। সেটা যে মাধ্যমের দ্বারাই করুন, তো সেই কাজটা আমাদের দ্বারা করা হয়। আমার পদ্ধতি তন্ত্র জ্যোতিষ সমন্বয়ের দ্বারা করা হয়। জ্যোতিষকে খালি বাদ দিয়ে হবে না, অবশ্য ডায়াগনোসিস পার্টে আমি জ্যোতিষকে মানি, কিন্তু রেকটিফিকেশন বা রেমেডির পার্টে অবশ্য তন্ত্র মাধ্যমের দ্বারা আমরা করে থাকি। তো সেটা বিশেষ তিথিতে বিশেষ জায়গায় করা হয়, কামাখ্যা, রাজরাপ্পা এবং তারাপীঠ বা বিশেষ ধরনের শ্মশান ক্ষেত্রেও আমরা করি। যাদের প্রকৃত সমস্যা আছে ভক্তগণ, হ্যাঁ প্রকৃত সমস্যা, তারা একবার আসুন, সারা জীবনের সুখের রসদ পাবেন, এবং জীবনের সমস্যা থেকে একটু একটু করে বেরিয়ে যেতে পারবেন এবং নিয়ে যেতে পারবো। সেই কারণে বলবো, নিজের জীবনে সমস্যা থাকবে, সাকসেসফুল যদি হতে চান সমস্যা থেকে, অবশ্য যোগাযোগ করতে পারেন এবং আমার পদ্ধতিকে ভরসা করতে অবশ্য পারেন।
যে প্রদীপ শাস্ত্রী আছে আপনাদের পাশে, কোনো চিন্তা নেই, সবার জন্য তিনি। এবং আপনারা অবশ্যই যোগাযোগ করুন, পার্সোনাল নাম্বার খোলা রইল 8772499107, 8981498465। যে কোনো প্রবলেমের জন্য সলিউশন আছে, আপনারা কথা বলে নিন। কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার, কলকাতায় চেম্বার, আর বহরমপুর, আসানসোল, তারাপীঠে চেম্বার, অনলাইনেও চেম্বার আছে। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় দেখা হচ্ছে। এক সপ্তাহ লাইভ, এক সপ্তাহ রেকর্ডিং প্রোগ্রাম আপনারা দেখছেন, কিন্তু নতুন প্রোগ্রাম, অনেক কিছু জানবেন। সবার সমস্যা যাদের রয়েছে এক্ষুনি এখন ফোন করে নিন। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। ফেসবুক, ইউটিউবের প্রোগ্রামটা থাকবে, দেখে নিন। ভালো রাখবেন, ভালো থাকবেন সবাই। শাস্ত্রীজিকে অনেক ধন্যবাদ। শেষ করলাম, নমস্কার। জয় মা তারা, সকলের মঙ্গল হোক, সকলের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।